পথচারী, দোকানদার, সামাজিক বন্ধুগণ, প্রশাসনিক বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনার বিগত 2024 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশটি নতুন ভাবে স্বাধীন হওয়ার পর উন্মুক্ত ভাবে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। উন্মুক্ত ভাবে যেখানে সেখানে আমরা প্রতিসভা করে মিছিল করে সুযোগ পেয়েছি। যে আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আমি তো জীবন গ্রহণ থেকে বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে 54 বছর ধরে কাজ করছে। সেই বছর নবীর পথে দৌড় পেশ করি, সবাই বলে চললাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে আমি যদি এতটুকু বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইচ্ছা ব্যবহার করে এদেশে ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠা করবার জন্য দীর্ঘদিন ধরে এই দেশে আমরা আইন এবং সংসদের শাসন প্রতিষ্ঠা করবার জন্য এই দেশে কাজ করে আসছে। এইভাবে বিগত 24 সালের 5ই আগস্টের পরে সেভাবে আমরা সুযোগ পেয়েছি। আমরা দেখেছেন 2024 সালের 5ই আগস্টের পরে এই দেশে চরম নির্যাতন আমরা মনে করেছিলাম যে সবকিছু অবসান ঘটবে, কিন্তু কতটুকু অবসান ঘটেছে, কতটুকু অবসান ঘটে নাই তার বাস্তব চিত্র আমরা নিজেরাই দেখেছি। আমরা আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, প্রতিটা ধামরাতে কোন জুলুম নির্যাতন থাকবে না, কোন টেন্ডারবাজি থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না, কোন অফিস আদালতে কোন দুর্নীতি থাকবে না এবং কোন রকম ন্যায় ন্যায্য অধিকারের জন্য আপনাদেরকে ঘুষ দিয়ে কোনো কাজ আর করতে হবে না। সম্মানিত দোকানদার ভাইয়েরা, আমাকে বিভিন্নভাবে আপনারা বিভিন্ন অনেক সংযুক্ত আপনারা আমার সঙ্গে শেয়ার করেছেন। আপনারা জানেন বিগত সময় এই ধামরা উপজেলায় বিভিন্ন ধরনের ঘাস প্রকল্প ছিল। 2024 5ই আগস্টের আগে একটা পুত্র তারা ভোট দখল করছিল, 5ই আগস্টের পরে আর একটা গোষ্ঠী সেটা ভোট দখল করছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, বাংলাদেশ জামাত কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই এবং প্রতিটা ধামরাতে যদি আমি আমাদের খাদ্য হিসাবে নিযুক্ত হতে পারি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রতিটা ধামরাতে যত খাস টুকরো আছে প্রকৃত পক্ষে যারা হরতাল, সাধারণ খেটেকা, কৃষক, যারা মৎস্যজীবী, যাদের ন্যায্য পাওয়ার অধিকার তাদের হাতে আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। সকল পর্যায়ে সকল ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত অনিয়ম আছে। কি শিক্ষাখাত, কি স্বাস্থ্যখাত, কি কৃষিখাত, আজকে দেখেন এই মুহূর্তে আমরা সার পাচ্ছি না। কিছুদিন পর আবার যখন ইলেকট্রিসিটি শুরু হবে, বিদ্যুতের সংকট হবে, তেলের সংকট হবে, 54 বছর ধরে অভিনব কায়দায় কৃত্রিম সংকট তৈরি করে আমাদের বিগত নেতানেত্রীরা আমাদের সাথে যোগসাজ করে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে নাজাহাল হিসাবে বসবাস করার সংকট তৈরি করে দিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সকল ক্ষেত্রে এই অনিয়ম দূর করা হবে। প্রকৃতপক্ষে সারাদিন ধরে যদি আমরা রাস্তায় চিল্লাচিল্লি করি, এই অনিয়ম দূর করা সম্ভব হবে না। প্রকৃতপক্ষে যেখান থেকে আইন তৈরি হয়, সেখানে যদি সব যোগ্য ঘটনাগুলো লোকদেরকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, ওইখান থেকে আইন তৈরি করে ওই আইনের মাধ্যমে যদি আইন তৈরি করে সন্ত্রাস বিরোধী আইন, আপনারা যদি চাঁদা বিরোধী আইন তৈরি করতে পারি, তবে তার সুবাদ সাধারণ মানুষের কাছে আসবে এবং সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব হবে।